আর্জেন্টিনার উদীয়মান তারকা ফ্রাঙ্কো মাস্তানতুনুকে ঘিরে ইউরোপের দুই বড় ক্লাব রিয়াল মাদ্রিদ ও প্যারিস সেন্ট জার্মের মধ্যে চলছে এক উত্তপ্ত লড়াই। চলতি সপ্তাহে বুয়েনোস আইরেসে অনুষ্ঠিত হয়ে গেল এক গোপন বৈঠক, যেখানে সরাসরি অংশ নিয়েছিলেন রিয়াল মাদ্রিদের একজন শীর্ষ পর্যায়ের পরিচালক। লক্ষ্য একটাই, লিভার প্লেট থেকে এই প্রতিভাবান মিডফিল্ডারকে স্পেনের রাজধানীতে নিয়ে যাওয়া। বুধবার আর্জেন্টিনা জাতীয় দলের অনুশীলন চলাকালীন বুয়েনোস আইরেস শহরে বৈঠকটি সম্পন্ন হয়। আর্জেন্টিনার জনপ্রিয় গণমাধ্যম টিওআইসি স্পোর্টস এই বৈঠকের খবর প্রকাশ করেন। জানা গিয়েছে, রিয়াল মাদ্রিদ মাস্তানতুনুকে নিতে অত্যন্ত আগ্রহী এবং ক্লাবটির স্পোর্টিং ডিরেক্টর ব্যক্তিগতভাবে আর্জেন্টিনায় এসে আলোচনায় অংশ নিয়েছিলেন। 17 বছর বয়সে লিভার প্লেটের হয়ে সিনিয়র দলে খেলার অভিজ্ঞতা অর্জন করা মাস্তানতুনুকে ভবিষ্যতের অন্যতম সেরা মিডফিল্ডার হিসেবে বিবেচনা করা হচ্ছে। খেলার গতি নিয়ন্ত্রণ, দক্ষ পাসিং এবং বল কন্ট্রোলের পারদর্শিতার কারণেই ইউরোপের একাধিক ক্লাব তার প্রতি নজর রেখেছে। তবে মাস্তানতুনুর স্বপ্ন একটাই, রিয়াল মাদ্রিদের হয়ে খেলা। বিখ্যাত সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো গণমাধ্যমে জানিয়েছেন, মাস্তানতুনুর চোখ এখন রিয়াল মাদ্রিদে। রিয়াল মাদ্রিদের আগ্রহের ভিত্তিতে পিএসজিও চুপ করে নেই। ফরাসি ক্লাবটি বেশ কিছুদিন ধরেই মাস্তানতুনুর এজেন্টের সঙ্গে যোগাযোগ করে চলেছে এবং ট্রান্সফার নিয়ে কাজ করে যাচ্ছে নিয়মিত। তবে পিএসজির আলোচনাগুলো এখনও আনুষ্ঠানিক পর্যায়ে পৌঁছায়নি। রিয়াল মাদ্রিদের কৌশল স্পষ্ট, তারা ভবিষ্যতের মিডফিল্ড গঠন করতে চায় তরুণ প্রতিভাদের নিয়ে। লিভার প্লেটের সঙ্গে রিলিজ ক্লজ নিয়ে আলোচনা এখনও চূড়ান্ত না হলেও আশা করা যাচ্ছে খুব শীঘ্রই প্রস্তাব পাঠানো হবে। আর্জেন্টিনার ক্লাবের পক্ষ থেকে এখনও কোনো চূড়ান্ত মন্তব্য আসেনি, তবে ক্লাব সূত্রে জানা গিয়েছে তারা খেলোয়াড়দের ভবিষ্যৎ নিয়ে অত্যন্ত সচেতন। এরই মাঝে ইউরোপের দুই পাওয়ার হাউস ক্লাবের টানাটানির উত্তেজনা ছড়িয়েছে আর্জেন্টিনা ফুটবল মহলেও। শেষ পর্যন্ত মাস্তানতুনু কোথায় যাবেন, রিয়াল মাদ্রিদ না পিএসজি? এই প্রশ্নের উত্তর হয়তো কিছুদিনের মধ্যেই স্পষ্ট হবে।